বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত মাহমুদের সন্ধান মিলেছে। গত শুক্রবার থেকে তাদের খোঁজ মিলছিল না বলে মঙ্গলবার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অভিযোগ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নিখোঁজদের স্বজনেরা। তাদের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, নিখোঁজ ৩ জন সমন্বয়কের সন্ধান পাওয়া গেছে। আজ সন্ধ্যা ৭টার মধ্যে সবার সন্ধানের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এদিকে সন্ধ্যায় আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে বলেন, গত শুক্রবার ১৯ জুলাই রাত ১১টায় আমাকে হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলনে স্থগিত করার ঘোষণা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়, না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এই ৪-৫ দিন যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। ২৪ জুলাই বুধবার সকাল ১১টায় পুনরায় একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় আমাকে ফেলে যায়। তিনি আরও বলেন, এখন আমি পরিবারের সঙ্গে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছি। এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো। এর আগে গতকাল মঙ্গলবার আসিফের বাবা মোহাম্মদ বেল্লাল হোসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বলেন, আমি আসিফ মাহমুদের বাবা। আমি জানতে পারছি আসিফ জিম্মি শিকার। এটা জেনে আমি ঢাকা মেডিকেলের মর্গে তালাশ করেছি, সেখানে তাকে পাই নাই। আমি আসিফ মাহমুদের সন্ধান চাই। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।